নমস্কার, আদাব। কেমন আছেন আপনারা সবাই? আর আমরা আজকে নতুন একটা ওয়াজ শুনবো, সেটা হচ্ছে যে মিজানুর রহমান আজারির আল্লাহর সৃষ্টি কত সুন্দর। হ্যাঁ, চলো দেখা যাক। চলো শুরু করি। أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير الله أكبر আল্লাহ বললেন কেমন করে ওরা নাস্তিক হয়, ওরা কি পাখির দিকে তাকায় না? ফাওকাহুম, যে পাখি মাথার উপরে উড়ে বেড়ায়, সাফাতিন ডানা মেলে বেড়ায়, ইয়াকবিদনা আবার ডানাগুলো গুটিয়ে নেয়। একটু বোর লাগে না দেখতে? ওরা যদি পাখির দিকে নজর করে তাকায়, পাখির ভেতরে আমার আল্লাহর নিদর্শন আছে না নাই? আছে, অবশ্যই আপনি আছে। পাখির দিকে তাকালে নাস্তিক থাকতে পারবেন না। আপনি সাগরের দিকে তাকালে নাস্তিক থাকতে পারবেন না। আপনি যদি ঝর্ণার চমৎকার কলকলতানের দিকে নজর করে তাকান, নাস্তিক থাকতে পারবেন? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই, ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন সাগরের দিকে তাকা, ঝর্ণার দিকে তাকা, পাখির দিকে তাকা, এগুলোর মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? আছে। পাখিগুলো কেমন করে ডানা মেলে বেড়ায়, ফাওকাহুম সাফাতিন, আবার ডানা ঝাপটায়, আবার ডানাগুলো গুটিয়ে ল্যান্ডিং করে, ঠিক কিনা? একদম। এই পাখির কথা কোরআনে বললো কে? আব্রাহার বাঘিনীকে একটা স্পেশাল পাখি দিয়ে আল্লাহ সাইজ করছে। পাখিটার নাম কি? জোরে বলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিলা, বারে কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দা আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দা আমায় আবার উমর দারাজ দিল। আল্লাহু আকবার। আবার সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে একটা পাখি ছিল। এই পাখিটা সাইয়েদনা সুলাইমানের সিংহাসন যখন আকাশ দিয়ে উড়তো, এই পাখিটাও উড়তো। কি নাম? কি নাম? ফাকালা মালিলা আরাল হুদহুদ, হুদহুদ পাখি। এই পাখি 1000 ফিট উপর থেকে নিচের দিকে, মরুভূমির কত নিচে সুন্দর পানি আছে, মিষ্টি পানি আছে, কত 1000 ফিট নিচে আছে। এই পাখির চোখের জুমিং পাওয়ার, মেগাপিক্সেল পাওয়ার এত বেশি ছিল, নজর করে জমিনের কত ফিট নিচে পানি আছে, সাথে সাথে সুলাইমান নবীর কাছে রিপোর্ট দিয়ে দিত। কোন সুবহানাল্লাহ। আবার যখন আপনারা জান্নাতে যাবেন, আপনাদেরকে পাখির ভুনাগোশত খাওয়াবে কে? ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আপনারা জান্নাতে যখন ঢুকবেন, পাখির ভুনাগোশত ফেরেশতারা নিয়ে হাজির হয়ে যাবে। খাইবেন? পাখির ভুনাগোশত খাইবেন? পাখির ভুনাগোশতের কথা শুনে লালা চলে আসছে মুখে অনেকের। নামাজ কায়েম করতে হবে কায়েমপুরের লোকেরা, ইসলাম কায়েম করতে হবে, তাহলেই পাখির ভুনাগোশত খাওয়া যাবে। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর। নাস্তিক কেমন করে হয়? ওরা কি আমার পাখিগুলোর দিকে তাকায় না? কেমন করে পাখিগুলো ডানা মেলে, কেমন করে পাখা ঝাপটায়, কেমন করে পাখাগুলো গুটিয়ে নেয়, কেমন করে জমিনে নেমে আসে। সুবহানাল্লাহ। কত পাখির কথা যে আল্লাহ কোরআনে বলেছেন, আপনি অবাক হয়ে যাবেন। কত কিসিমের পাখি যে আল্লাহ পৃথিবীতে বানিয়েছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। পৃথিবীতে সবচেয়ে ছোট্ট সাইজের যে পাখিটা আল্লাহ বানিয়েছে, এটার নাম হামিং বার্ড। নর্থ আমেরিকাতে পাওয়া যায়। এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে ম্যাচিউরড হয়, এটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি। যেরকম কয় ইঞ্চি? পৃথিবীর সব পাখিগুলো শুধু সামনে ওড়ে, এই হামিং বার্ড যেমনি সামনে ওড়ে, এট দ্য সেম টাইম সামনে ওড়ার পাশাপাশি পিছনের দিকে উঠতে পারে। কোন সুবহানাল্লাহ। পাখি পিছনের দিকে উড়ে কোনদিন দেখছেন? কায়েমপুরে আছে নাকি? এই হামিং বার্ড সামনে যেমনি উড়ে, এট দ্য সেম টাইম পিছনে উড়ে। এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় 80 বার। কয়বার? সুবহানাল্লাহ কইতে পারলেন না? আপনি হাত ঝাপটাতে পারবেন কয়বার? 1 সেকেন্ডে আমি ঝাপটাতে পারি 3 বার। 3টা বাড়ি মারতে আমার 1 সেকেন্ড শেষ, কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাখি বানালেন আলফিন সুইফট। সাউথ ইউরোপের আল্পস পর্বতমালার পাশে থাকে, তো এটার নাম আলপিন সুইফট বার্ড। গোটা বিশ্বে এটার বলে সুইফট বার্ড। এই পাখিটা একবার উঠতে আরম্ভ করলে শূন্যে থাকে 8 মাস।
8 মাস পরে জামিনে একবার নামে, আবার যখন শূন্যে উড়াল দেয় আবার উঠতে থাকে। 8 মাস নিচে 8 নামে মাস না, ওড়ে সুবহানাল্লাহ। আপনার শুরু হোম হবে? অ্যাবার্ড 8 মাস একটা পাখি আছে যে 8 মাস পাখিটা ধরে উড়ে শূন্যে উড়ন্ত আকাশে। অবস্থায় ডিম পাড়ে, 8 মাস আর ওই ধরে? ডিম জমিনে পড়ার আগেই শূন্যে থাকতে ডিম ফেটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চাও আবার শূন্যে উঠতে থাকে। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ওরা কি পাখির দিকে তাকায় না? কেমন করে পাখিগুলো ডানা ঝাপটায়, কেমন করে নিচের দিকে নামে, কেমন করে উপরের দিকে ওঠে। এই পাখির দিকে যদি কেউ নজর করে তাকায়, পাখির রব আমি আল্লাহর সেই ব্যক্তি খুঁজে পাবে, ঠিক কি না? এই পাখির উপর রিসার্চ করেই বিমান আবিষ্কার হয়েছে। আলেম যারা আছেন বলেন তো পাখি আরবি কি? পাখি আরবি তয়র, আর বিমান আরবি কি? তয়ের। মাশাআল্লাহ, পাখি আরবিও তয়ের, বিমান আরবিও তয়ের। Birds and aeroplane maintain the same flying mechanism while flying. পাখি আর বিমান যখন উড়ে একই সিস্টেমে উড়ে। এই পাখির উপর, এই আয়াতের উপর রিসার্চ করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার দুই ভাই 1903 সালে উইলবার রাইট অর হুইল রাইট প্লেন বানায় ফেলছে। কোন সুবহানাল্লাহ। আমরা বানাতে পারি না, আমরা খালি ঘুমাই, আমরা খালি গান গাই, আমরা খালি নাচানাচি করি। ও শেফালি কেন পানে জর্দা মিশালি, ঠিক কিনা? আমরা দুম্মা চলে দুম গাই, হিন্দি গান গাই, মদ আর নারী নিয়ে ব্যস্ত আমরা, ঠিক কিনা? আমাদের কোরআনের আয়াতের উপরে গবেষণা চালিয়ে রিসার্চ করে আমেরিকানরা প্লেন বানাইছে। প্লেন, আল্লাহ এই প্লেনের কথা কোরআনেও বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই দুই ভাই কোরআনের আয়াত যখন শুনলো অবাক হলো, কিরে পাখি উঠতে পারে, আমরা উঠতে পারি না কেন? পাখি নিয়ে গবেষণা শুরু করে দিল। পাহাড়ের উপর শুয়ে শুয়ে দুই ভাই পাখির ছবি আঁকে, কেমন করে পাখিগুলো উঠে, কেমন করে টেক অফ করে, ল্যান্ডিং করে, কেমন করে ফ্লাই করে। গবেষণা করতে 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 দুই ভাই প্লেন বানায় ফেলছে। কোন সুবহানাল্লাহ। তবে তখনকার প্লেন এখনকার অত্যাধুনিক এত মডার্ন প্লেন না, ছোট্ট সাইজের প্লেন, একটু আকাশে উড়ে আবার ধপাস করে পড়ে। মানুষের হাত ভাঙে, পা ভাঙে। আমেরিকাতে বেশি সুবিধা করতে পারলো না, চলে গেল ফ্রান্স। ফ্রান্সের এক প্রিন্স ওদেরকে অনেক ডোনেট করলো, বানালো ওরা প্লেন। পৃথিবীর সর্বপ্রথম কমার্শিয়াল প্লেন, যাত্রীবাহী বিমান ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সেফলি ল্যান্ড করেছে। কারণ আল্লাহু আকবার। শুরু হয়ে গেল মানুষের স্বপ্ন সাধন। আগে মানুষ আফসোস করতো, আহারে পাখি উড়ে আমরা উঠতে পারি না। এখন পাখি উড়ে, পাখির চেয়ে আরো দ্রুত বেগে আমরা উড়ি। যেরকম, ঠিক কিনা? আপনারা যারা হজে গেছেন কিভাবে গেছেন? আর বিমানে গেছেন তো বুঝছি, বিমানে উড়ে উড়ে গেছেন না? বিমানের ভেতরে যখন আপনি বসা, বিমানটা তো আপনার নিয়ে শূন্য উড়াল দিয়ে তারপরে গিয়েছে। যেরকম, ঠিক কিনা? এই দুই ভাইয়ের প্লেন আবিষ্কারের পর থেকে নানা ধরনের প্লেন পৃথিবীতে আবিষ্কার হয়েছে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিমানটা আবিষ্কার হয়েছে এটার নাম বোম সুপারসনিক। কি নাম? বোম বোম আফ্রিদি না, আবার বোম সুপারসনিক। এটা সবচেয়ে দ্রুত বেগে চলে। আগে ছিল কনকর্ড। এটা ইউরোপ থেকে, হিথ্রো এয়ারপোর্ট থেকে ওয়াশিংটন ডিসি এয়ারপোর্টে ক্রস করার জন্য নর্থ আটলান্টিককে পাড়ি দিত। 1000 কিলোমিটার বেগে চলত। এখন বোম সুপারসনিক 1200 থেকে 1300 কিলোমিটার বেগে শূন্যে চড়ে। চিল্লা এখন আল্লাহু আকবার। সবচেয়ে বিশাল সাইজের যে বিমানটা বর্তমানে আবিষ্কার হয়েছে, এয়ার বোয়িং A380, 525 জন প্যাসেঞ্জার নিয়ে এটা শূন্যে উড়াল দেয়। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বলবেন 525 জন মানুষ নিয়ে একটা বিমান কেমন করে উড়ে? 525 জন যদি মানুষ উঠে, প্রত্যেকের 3-4টা করে লাগেজ আছে না নাই? 525 জনের খাবার দাবার আছে না নাই? এগুলো সবগুলো নিয়ে শূন্যে উড়ে। বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী। যখনই বিমান আবিষ্কার হলো, শুরু হয়ে গেল এয়ারফোর্স, মিলিটারি, বিমান বাহিনী। চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম আমার কোরআন নিয়ে গবেষণা কর, আমার কোরআনের দিকে নজর করে তাকা, পাখিগুলোর দিকে নজর করে তাকা, আমারে খুঁজে পাবি, ঠিক কিনা? এজন্য আল্লাহ আসরা নাই, আল্লাহর সৃষ্টি নৈপুণ্যের দিকে আপনি নজর করে তাকান, আল্লাহরে খুঁজে পাবেন। চিল্লা এখন, ঠিক কিনা? খুব সুন্দর তিনি কথাগুলো বললেন। আর এখানে খুব সুন্দর লাগলো, ইনি শুধুমাত্র ওয়াজগুলোর মাধ্যমে শুধুমাত্র যে নানা রকমের বাণী বলছেন ধর্মীয়, শুধু সেটাই না, ইনি নানা রকমের ইনফরমেশনও দিচ্ছেন। যে কনকর্ড বিমানের কথা যিনি বললেন, তারপরে তোমার পাখির যে হামিংবার্ড সামনে ওড়ে পেছনে ওড়ে, এরকম টাইপের বহু বৈজ্ঞানিক
এবং হচ্ছে অনেক রকম জগৎ সম্পর্কে অনেক ধরনের তথ্য কিন্তু ইনি দিচ্ছেন এখানে। আরেকটা জিনিস ওটা হচ্ছে যে সৃষ্টির মধ্যেই কিন্তু ঈশ্বরের নিদর্শন দেখতে পাওয়া যায়। যখন আমরা কোনো একটা সৃষ্টি দেখি, হ্যাঁ, যে কোনো একদম পোকামাকড় থেকে শুরু করে একদম মানে যে কোনো জিনিস মানে কত সুন্দরই না হয় বানানো, তখনই তো মনে হয় যখন দেখবি যে একটা সূক্ষ্ম জিনিস, একটা ছোট্ট পোকা, তার আবার সে যেমন জোনাকি পোকায় আবার আলো জ্বলে। আবার আমি যখন প্রজাপতিগুলো দেখি, প্রজাপতির সে পিঠে এত সুন্দর সুন্দর মানে আঁকা থাকে রঙের, তখন আমি মনে মনে ভাবি যে বাবারই ঠাকুরের কত সুন্দর সৃষ্টি। এই যে পুরো প্রকৃতি, যে সুন্দর সুন্দর জিনিস, তার সাথে মানুষ, সমস্ত গাছপালায় আবার ফুল, সেগুলো দেখলে আমাদের সবারই মনে চলে আসে যে ঠাকুর কত সুন্দর করে সৃষ্টি করেছেন। তার মানে তো ঠাকুরেরই সব সৃষ্টি। একদম। অনেকেই যারা হয়তো মানেন না যে ঈশ্বর নেই, তাহলে এত সুন্দর সৃষ্টি, এত সুন্দরভাবে যে মানে বানানো জিনিসটা, সেটা তো কি এমনি এমনি হয়ে গেল না, তাই না? আর প্রতিটা জিনিসের মধ্যে মানে একটা মাকড়সাকেও যদি দেখা যায় যে যখন জালটা বনে এরকম বিইউ অনেকে লেখা থাকে, বু লেখা থাকে, আর খুব সুন্দরভাবে একদম তারা মাঝখানে বসে থাকে এবং প্রতিটা জিনিস একটা সিস্টেমেটিক ওয়েতে চলে। মনে হয় যেন একটা প্রচন্ড বুদ্ধিমত্তা আছে সব জিনিসের মধ্যে। বুদ্ধিমত্তা অবশ্যই আছে। যখন দেখবে চিনি দিবে, কিন্তু চিনি দিলে প্রথমে দেখবে যে একটা পিঁপড়ে এলো, সেই পিঁপড়াটা সব পিঁপড়াদের দিকে খবর দিয়ে দিল। তারপরে কিছুক্ষণ পরে এসে দেখবে যে পুরো সারি পিঁপড়ে, মানে ওটা তো একটা পিঁপড়েদের মধ্যে বুদ্ধিটা দিয়েছে যে মিষ্টি জিনিসটা দিলে আমরা হচ্ছে সবাই যাব, মিষ্টিটাকে হচ্ছে খাবো। সেটা যদি বুদ্ধি না রইতো তাহলে তো ওরা তো যেতই নেই। একদম। তারপরে একটা জিনিস তুমি লক্ষ্য করেছো যে পিঁপড়ের যে লাইনগুলো আমরা দেখি, একে অপর থেকে কিন্তু ধাক্কা লাগে না, এরকম ফাস্ট দুজন এগিয়ে যাচ্ছে, কিছুজন এদিকে যাচ্ছে, কিছুজন এদিকে যাচ্ছে, পুরো সাঁ পেরিয়ে যাচ্ছে। মানে মানুষের মধ্যে অত ভালো কোঅর্ডিনেশন নেই যেটা পিঁপড়ের মধ্যে আছে। আর তারপরে আমি আরেকটা জিনিস দেখি যে মানুষ যেমন কিছু একটা জিনিস ভালো পেলেই সবাইকে ভাবে যে এটা জানাবো, নিজেরাই চলছে, কিন্তু আমি এই পশু পাখি সমস্ত কিছুর মধ্যে দেখি যে ওদের মধ্যে একটা সেই দলবদ্ধতা আছে। ওরা কিন্তু একা কেউ নিয়ে চলে যায়নি। দেখি যে জায়গায় মিষ্টিটা ফেলা থাকে আগে ওরা খবর দিয়ে 4-5 জন মিলে একসাথে সেই জায়গাটা ইয়া করে। একদম। অনেক কিছু শেখা যায় এই পশু পাখিদের থেকে, গাছপালা থেকে, প্রকৃতি থেকে। তারপরে আমি তো হচ্ছে কানাডিয়াকে হচ্ছে ভাত দিই। আমি হঠাৎ করে একদিন মানে ভাত দিতে দিতে দেখছি যে কানাডিয়া একটা মুখে করে ভাত নিয়ে যাচ্ছে, বা কি সুন্দর করে মানে সেটা বয়ে নিয়ে যাচ্ছে এই একটু ছোট্ট পোকাটা। তখন থেকে আমি কানাডিয়াকে ভাত দিই। মানে সমস্ত দেখবে ছোট ছোট এত কিছু জিনিস আছে, যদি আমরা ভালো করে সব কিছু লক্ষ্য করি কত জিনিস দেখতে পাবো। সেটাই একটা তখন মনে হবে যে যখন আমরা পর্যবেক্ষণ করবো তখন মনে হবে যে একটা পিঁপড়াকেও পা দেবো না, যে তার হচ্ছে কষ্ট হবে। মানে ওই রকমই কত সূক্ষ্ম জিনিস আছে। যদি ভালো করে চোখ খুলে দেখা যায় তাহলে অনেক কিছু আমাদের হচ্ছে নোটিসে আসবে, অনেক কিছু আমরা দেখতে পারবো। সেটা সবাই যদি একটু ভালো করে লক্ষ্য করে। একদমই। আর এই ভিডিওটার মাধ্যমে খুব সুন্দর করে দেখানো হয়েছে। তা কতগুলো আমরা পাখি জানতে পারলাম, অনেকগুলো পাখি সম্পর্কে আমরা বুঝতে পারলাম। পেছন দিকে ডানা উলে মানে ডানা উঠতে পারে, ডানা নিয়ে। তারপরে হচ্ছে যে দেখলাম যে মানে 1 সেকেন্ডে কতবার বললো, 1 সেকেন্ডে 80 বার তোমার হচ্ছে পাখার ঝাপটায়। তারপরে পুরো 8 মাস ধরে ঘুরে। আরেকটা পাখি তোমার 8 মাস ধরে ওড়ে। 8 মাস ধরে ওড়ে। মানে এই সমস্ত পাখিগুলো আমরা সত্যিই জানতাম না। অনেক কিছু পাখি আছে কিন্তু আমরা ঘুরতে যাই, আবার কোনোটা লক্ষ্য হয়, আবার কোনোটা লক্ষ্য হয় না। কিন্তু এই ভিডিওতে যে পজ করে দেখানো হলো, এগুলো দেখে অনেক কিছু আইডিয়া পেলাম। আমার এই ভিডিওটা দেখে খুব সুন্দর লাগলো। আর এরকম সুর করে বললে আমার খুব ভালো লাগে। একদম, আমারও খুব ভালো লাগে যে এরকমভাবে সুন্দর করে সুর করে বলেন, প্লাস মাঝে মাঝে একটা করে মজার কথাও বলেন, তো সেই জিনিসটা খুব আমরা মজা পাই। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। কীরকম লাগলো সেটা অবশ্যই জানান, আমাদের রিয়াকশান কীরকম লাগলো সেটা অবশ্যই জানান। আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো নিচে দেওয়া থাকলে অবশ্যই গিয়ে ফলো করতে পারেন। আর কোন বিষয়ের উপর আমরা ভিডিও দেখতে পারি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। টাটা, সবাই খুব ভালো থাকবে। আমার একটু ইয়েটা উঠে গেল, প্লাস্টারটা কথা বলবো।